নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে যাব। ঠিক আছে, তাহলে দুটো পোজ আমরা দেখলাম। এরপর দেখো হাইট বাড়ানোর জন্য এই তোমরা অ্যাক্টিভিটিটা করতে পারো, তাড়াসন। একে বলা হয় তাড়াসন। হাইট বাড়ানোর জন্য পায়ের সঙ্গে হাতটা উঠবে, টেনে যতটা পারো তোলার চেষ্টা করো, ধীরে 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 আমরা নামবো। এটা হাইট বাড়ানোর জন্য প্লাস ফ্যাট কমানোর জন্য আমাদেরকে সাহায্য করে। আমি একবার থেকে দুবার দেখাচ্ছি, তোমরা বাড়িতে অন্তত 8-10 বার করে প্র্যাকটিস করবে। এবার দেখো পাটাকে একটু ফাঁক করো সবাই। এবার আস্তে আস্তে তির্যক তাড়াসন। আবার সাইডে চর্বি কমানো, হাত সোজা হবে, কোনো অলসতা হবে না, হাত টাইট হবে, একদম টাইট। দেখে বুঝতে পারছো হাত টাইট হবে, তোমার বডি দেখলে যেন বোঝা যায় অ্যাক্টিভিটিগুলো কতটা অ্যাক্টিভ হচ্ছে। যতটা পারবে পিছনের দিকে যতটা করার চেষ্টা করবে, দেখো শিখে নাও যতটা পারবে। টাইট করে হাত থাকবে, হাত ঢিলে থাকবে না যতটা পারবে। একে বলা হয় তির্যক তাড়াসন। এই ব্যায়ামগুলো তোমরা করতে পারো। করছো না কেন? হাসি নয়, বারবার বলছি শিখে নাও। নিজের শরীর নিজের সুস্থ রাখার দায়িত্ব নাও, কেউ তোমার শরীর সুস্থ করতে আসবে না। সুতরাং ব্যায়াম প্রাণায়াম করার সময় আর একটা কথা বলে দিচ্ছি, খোলা ঘরে করবে, কিন্তু যেন উন্মুক্ত হাওয়া বাতাস ঢুকতে পারে এমন ঘরে করবে। এমন ঘরে করবে না, বদ্ধ ঘরে করবে না। বোঝা যাচ্ছে? বদ্ধ ঘরে কিন্তু করবে না। চলো এবার গ্যাসের সমস্যার জন্য আমরা বসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এবার আমরা বসে বসে করব। এখন আমরা যে পোস্টটাতে বসে আছি, বসতে পড়েছি মানে একদম পদ্মাসন। যে পোস্টটাতে বসে আছি সেই পোস্টটার নাম হচ্ছে কি জানো? এই আসনটার নাম জানো? বজ্রাসন। পূর্ণ আহারের পর এমন একটা আসন করা যায় যে আহার করার পর আর কোনো আসন করা যায় না, একমাত্র এইটা আসন যা পূর্ণ আহারের পর করা যায়। এবং এই আসনে বসে চুল আঁচড়ালে চুল কালো হয়। এইটা ভালো লাগবে শুনতে না? চুল পড়ার কথা পড়ে আসছি, চুল কালো করার জন্য তোমরা এই আসনটা করতে পারো। বজ্রাসনে বসে চুল আঁচড়ালে চুল কালো হয়। ঠিক আছে, এবার আমি যে পোজগুলো দেখাবো সেগুলো হচ্ছে কোমর এবং ঘাড়ের বেদনার জন্য। তোমাদের বাড়িতে এমন কে আছে যে কোমরের যন্ত্রণায় ভোগে? কোমরের যন্ত্রণা কার আছে বাড়িতে? বাবা, মা, দাদু, দিদা, কারো আছে? তো চলো, কোমরের যন্ত্রণার জন্য আর একটা কথা মনে রাখো, যদি কারো কোমরের যন্ত্রণা করে, বাবা মা থেকে আরম্ভ করে কারো, তাহলে সামনের দিকে ঝুঁকতে নিষেধ করবে, ভারী বালতি তুলতে নিষেধ করবে সামনের দিকে। বারবার বলে দিচ্ছি, যার কোমরের যন্ত্রণা আছে সে সামনে ঝুঁকবে না, কম ঝুঁকবার চেষ্টা করবে। সাধারণত আমাদের গ্রামে কাজকর্ম তো করতেই হয়, এমন নয় যে বাড়িতে বসে থাকার তো আর অবস্থা নেই। তো চলো দেখো ব্যাকওয়ার্ড বেন্ডিং। ব্যাকওয়ার্ড বেন্ডিংয়ে কিছু পজিশনগুলো দেখাচ্ছি, ভালো করে দেখো। ব্যাকওয়ার্ড বেন্ডিং মানে পিছনের দিকে যাওয়ার পোজ। প্রথম করবো আমরা অর্ধ চন্দ্রাসন। সবাই দেখে নাও, অর্ধ চন্দ্রাসন। আধখানা চাঁদের মতো হবে। ধীরে ধীরে যতটা পারবে পিছনে দিকে যাওয়ার চেষ্টা করবে, নিজের সামর্থ্য মতো যতটা পারবে পিছনে দিকে যাওয়ার চেষ্টা করবে। এই আসনটার নাম অর্ধ চন্দ্রাসন। ভালো করে দেখো, এই যে পজিশনটা দেখো, পুরো পিছনের দিকে অংশটা দেখো ঝুঁকছে, পিছনের দিকে অংশটা অর্ধ চন্দ্রাসন একে বলা হয়। তো এর পরের যে পোস্টটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে উষ্ট্রাসন। আমরা আগে করেছি, আমরা যারা নিয়মিত করি, যারা করনি তারা দেখে না। উষ্ট্রাসন দেখতে অনেকটা উঠের মতো হয়। প্রত্যেকগুলো এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো ব্যাকওয়ার্ড বেন্ডিং এর জন্য আমাদের দরকার। সবাই কথা বলো না, নইলে অসুবিধা হচ্ছে। দেখে নাও কিভাবে হচ্ছে উষ্ট্রাসন। এই আসনটার নাম কি বললাম? উষ্ট্রাসন। দেখো পুরো দেখো বডিটা পিছনের দিকে আছে এবং দেখো ব্যাকওয়ার্ড বেন্ডিং এর জন্য এই পোজটা আমাদের দরকার। নেক্সট আমরা চলে যাব ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের দুটো স্টেপ আছে, দেখো ভালো করে। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ ভুজঙ্গাসনে। ভুজং শব্দের অর্থ হচ্ছে সর্প। তো এইটা একটা করতে পারো ভুজঙ্গাসনে, এই একটা স্টেপ।
দ্বিতীয় স্টেপ হচ্ছে দেখো, হাতটাকে লক করে সামনের দিকে রাখা এবং ধীরে ধীরে সামনের দিকে ওঠা। যাদের কোমরের সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে, আস্তে আস্তে বেদনা হচ্ছে বলে মনে হচ্ছে, তাদেরকে বলবো অবশ্যই এই আসনগুলো করো। ধীরে ধীরে সামনের দিকে ঝোঁকা এবং ধীরে ধীরে সামনের দিকে ওঠা। এই আসনটার নাম কি বললাম? ভুজঙ্গাসন। মনে থাকবে সবার, ভুজঙ্গাসন। চলো এরপর গ্যাস অম্বলের যাদের সমস্যা হয়, এমন কে আছে যে পেটের গ্যাস অম্বলের সমস্যায় ভুগছে, এমন কে আছে? তোমাদের কারো আর কারো সমস্যা গ্যাস অম্বলের, বদহজম? তো দেখো, আমাদের শরীর হচ্ছে বাত, পিত্ত, কফ, এই তিনটের ব্যালেন্সের শরীর। যাদের গ্যাসের সমস্যা হচ্ছে তাদের জেনে রাখবে পিত্তজনিত সমস্যা হচ্ছে, গ্যাস, অ্যাসিডিটি, চোঁয়া চোঁয়া ঢেকুর ওঠা। আমাদের গোটা শরীরটাকে যদি আমরা বাত, পিত্ত, কফ অনুসারে ভাগ করি, তাহলে দেখবো যদি শরীরে কারো বেদনা হচ্ছে তাহলে জেনে নেবে তার বাতের সমস্যা হচ্ছে। যদি কারোর গ্যাস, অ্যাসিডিটি এই জাতীয় সমস্যা হচ্ছে, জেনে রাখবে তার পিত্তের সমস্যা হচ্ছে। আর কফ এই জাতীয় সমস্যা হলে হাঁচি, শ্লেষ্মা, মোটা হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো কফ থেকে আমাদের আসে। সুতরাং এই তিনটেকে ব্যালেন্স করার জন্য আমরা যোগ শিখব এবং যোগ করব। তো চলো, যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হচ্ছে তার জন্য প্রথম দেখো পবন মুক্তাসন। যদি কেউ করার ইচ্ছা থাকে তাহলে করতে পারো। পবন মুক্তাসন এক পায়ে করে করা যায়, করো। অন্তত কেউ কেউ করতে পারো, সবাই যদি না করো। দেখো পবন মুক্তাসন এক পায়ে করে করা যায়, আবার এক পায়ে করে করা যায়, আবার দুটো পাকে নিয়েও করা যায়। ঠিক আছে, এটার নাম হচ্ছে পবন মুক্তাসন। এরপর গ্যাসের সমস্যার জন্য নৌকাসন। নৌকাসন গ্যাসের সমস্যার জন্য অতটা উঠবে না, দেখে নাও ভালো। দেখে তো মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু করবে তখন বুঝতে পারবে পুরো পেট এই অংশটা কাঁপতে আরম্ভ করবে। নৌকাসন, ঠিক আছে। এরপর পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন। এটাও গ্যাসের জন্য, যাদের খুব গ্যাস হয়। পাদাঙ্গুষ্ঠ মানে হচ্ছে পায়ের আঙুল, নাসা স্পর্শাসন মানে হচ্ছে নাকে স্পর্শ করা। দেখো কোমরের সমস্যার জন্য আরো দু একটা পোজ আমি দেখিয়ে দিচ্ছি। কোমরের সমস্যার জন্য দেখো স্কন্ধর আসন। এগুলো সবই ভুঁড়ি কমানোর জন্য তুমি ব্যবহার করতে পারো। আমি দেখাচ্ছি ভুঁড়ি কমানোর জন্য। দেখো স্কন্ধর আসন, এটা কোমর এবং ঘাড় যাদের সমস্যা আছে তারা করতে পারো স্কন্ধর আসন। এবং এই হাতটা যদি মাঝে দাও তাহলে হয়ে যাবে সেতুবন্ধ আসন। কোমরের সমস্যার জন্য বলছি, সেতুবন্ধ আসন। এবং পাটাকে যদি সামনের দিকে রাখো তাহলে হয়ে যাবে ধনুরাসন। এটাও কোমরের সমস্যার জন্য। প্রত্যেকটা পোজগুলো ভালো করে দেখে নাও। কিছু পোজ তোমাদের দেখানো হলো যেগুলো ঘাড়ে, কোমরের সমস্যার জন্য আমরা প্রতিনিয়ত করতে পারি, প্রত্যেক দিন আমরা এগুলো অভ্যাস করতে পারি। হাঁটু বেদনার জন্য দেখো, তোমার বেদনা আছে না, ঘরের মায়ের বেদনা আছে। দেখো হাঁটুতে যদি সমস্যা হয় কারণ, তাহলে এই কানটা টানা, এই যে মালুই চাকে আছে এই অংশটা টানা ছাড়া করতে বলবে এবং সন্ধ্যাবেলায় এইটা ঘুরিয়ে দেবে। এটা এইভাবে, এই যে চাকিটা আছে এই চাকিটা অনেক সময় এর সাইড অনেক সময় রক্ত বা এই জমে গিয়ে হয়, অ্যাসিডিটি জমে গিয়ে হয়। তো দেখো টানা ছাড়া, বুঝতে পারছো কিনা? দেখো হাঁটুকে টানা ছাড়া, এইটা একটা করতে পারো হাঁটুর সমস্যার জন্য।
দ্বিতীয়ত দেখো হাঁটুর সমস্যার জন্য দেখো এবার যাদের বয়স্ক ব্যক্তিরা তো এগুলো করতে পারবে না, এগুলো করতে পারবে না, টানা ছাড়াটা করতে পারবে। এবার ধীরে ধীরে নামতে বলবে, উঠতে বলবে যতটা পারে। বয়স্ক ব্যক্তিদের জন্য বলছি, তোমাদের জন্য কিন্তু আমি দেখালাম যেগুলো আমাদের অল্প বয়স্ক তারা এগুলো করতে পারে। ভালো করে দেখো, বেশ। এবার দেখো হাঁটুর সমস্যার জন্য এটা করতে পারো। আর কারো কিছু সমস্যা আছে কিনা বলো, তাহলে আমার ব্যায়ামগুলো দেখাতে সুবিধা হবে। কারো কিছু সমস্যা আছে কিনা বলে দাও, তাহলে আমার সেই ধরনের ব্যায়াম দেখাতে সুবিধা হবে। যদি আমি কোমরের ব্যায়াম বলো, ঘাড়ের ব্যথা আসছি, স্পন্ডেলাইসিসের সমস্যার জন্য আসছি, আর কারো কিছু বলে দাও, তাহলে আমার ব্যায়ামগুলো দেখাতে সুবিধা হবে। আর কার কোনো জায়গায় সমস্যা কিনা কোমরের জন্য দেখো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, চাকতি পেশা বলে কোমরে। দেখো কীভাবে করবো আমরা। বাড়িতে যদি বাবা মায়ের বয়স্ক ব্যক্তিদের যন্ত্রণা হয়, কোমরের যন্ত্রণা হয়, তাহলে এটা আস্তে আস্তে করতে বলবে, ধীরে ধীরে পিছনের দিকে যাওয়া, ধীরে ধীরে করতে বলবে। একবার ডাইনের জাঁতা পেশা, যেটা ঠিকই বলেছো, কেউ একজন বললে হয়তো জাঁতা পেশা, একে হিন্দিতে বলা হয় চাকরি পেশা। আগেকার দিনে তো জাঁতা ঘোরাতো, কিন্তু এখন জাঁতা ঘোরানো বন্ধ হয়ে গেছে। তাই একবার ডাইনে থেকে বাঁয়ে, একবার বাঁয়ে থেকে ডাইনে। তো এই ব্যায়ামটা খুবই উপকারী। এটা অবশ্যই তোমাদের বাড়ির কারোর যদি কোমরের সমস্যা হয় ধীরে ধীরে করতে বলবে। ভুজঙ্গাসন আমি তোমাদের দেখালাম, তাড়াহুড়ো করে করবে না, দেখিয়ে দেবে। যদি মনে না থাকে তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিডিও হচ্ছে, গীতা দর্শন চ্যানেল খুললে সেখানেও আজকে ভিডিওটা আজকের মধ্যে আমরা আপলোড করব, সন্ধ্যার মধ্যে ঢুকে যাবে তোমার। আস্তে আস্তে ধীরে ধীরে দেখে এগুলোকে অভ্যাস করবে, ঠিক আছে? চলো আমরা ঘাড়ের সমস্যার জন্য আমাকে একজন বললে যে কী কী সমস্যাগুলো করলে ঠিক হবে। দেখো স্পন্ডেলাইসিসের সমস্যার জন্য ডাক্তারখানা গেলেও তোমাকে এই পরামর্শই আজকে দেবে। সবাই করবো, অন্তত বসে বসে এই ব্যায়ামগুলো আমরা সবাই করতে পারবো আজকে স্পন্ডেলাইসিসের সমস্যা নিয়ে। তার আগে বলে দিই, বসার অভ্যাস সবাই ঠিক করে নাও। আমরা আজকে একাধিক বেদনা সমস্যার কারণ হচ্ছে বসার জন্য আমরা এইভাবে বসছি। আর দেখো আমাদের এই যে হাত পিছনের দিকে, এই যে 33 জোড়া ভার্টিকা আমাদের পিছনের মেরুদণ্ড আছে, আমরা আজকে বসছি কীভাবে, দেখো এইভাবে। দেখো দেখে নাও পোস্টটা, দেখে নাও কেন বেদনাটা তোমার হবে না। এখান থেকে এখানে পুরো দেখো বেঁকে আছে। এইভাবে আমরা বসে আছি ঘন্টার পর ঘন্টা। সমস্যাটা কী জন্য হচ্ছে? দেখো আমাদের অজ্ঞানতার জন্য সমস্যাটা হচ্ছে। তাই যখন বলবে খাড়া হয়ে বসার চেষ্টা করবে, দেওয়ালে ঢেঁস দিয়ে নয়, কিছু নয়, খাড়া হয়ে মেরুদণ্ড খাড়া হয়ে বসার চেষ্টা করবে। এবং শোয়ার অভ্যাস ঠিক করে নেবে, উল্টো পাল্টা। এবং কারো কারো অভ্যাস আছে যে মোটা বালিশে মাথা দিয়ে ঘুমানো, চেঞ্জ করে নেবে অভ্যাস। কারণ তুমি যদি দেখো অতিরিক্ত মোটা বালি না, তাহলে পজিশনটা কেমন হচ্ছে দেখো, এরকম হয়ে থাকছে। তাহলে পুরো দেখো অ্যাঙ্গেলটা বেঁকে আছে, দেখো ভালো করে পুরো অ্যাঙ্গেলটা, এটা প্যারালাল থাকা দরকার। খুব বেশি হলে এতটা উঁচু করতে পারো, এতটা নয় কিন্তু। ঘন্টা বা ঘন্টা এভাবে তুমি শুয়ে আছো, তাহলে কেন তোমার সমস্যা হবে না? সেই জন্য শোয়ার সমস্যা ঠিক করে নেবে, বসার সমস্যা মিটিয়ে নেবে। বসবে মেরুদণ্ড সোজা করে বসবে, যখন বসবে মেরুদণ্ড, এটাকে পদ্মাসন বলা হয়। যখন বসবে মেরুদণ্ড সোজা করে বসবে, যখন বসবে। এবার আসছে আমি কিছু ঘাড়ের সমস্যার কথা নিয়ে। স্পন্ডেলাইসিসের জন্য ঘাড়ের বেদনা হলে যে কারণে সারানোর জন্য যে কোচগুলো আমাদের দরকার। সবাই নিজের মাথাটা বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে নিয়ে যাবো, আস্তে আস্তে ধীরে ধীরে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবে, আস্তে আস্তে করবে, ধীরে ধীরে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবে, আবার অপোজিট দিকে নিয়ে যাও, ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাও ধীরে ধীরে। বলছো না কেন, করো। এটা তো পরিশ্রমের সেরকম কিছু না, বসে বসে করতে পারছি। এই মেয়ে করছো না কেন, মাথা ঘুরছে নাকি? বসেও মাথা ঘুরছে। প্রথম পোজ বোঝা গেল, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে। এবার নিজের নিজের হাত প্যারালাল ভাবে কানের পাশে রাখো। আমি ডান হাত দিয়ে করছি, কিন্তু আমি তোমাদের অপোজিটে বসে আছি, সেই জন্য বাম নয় কিন্তু ডান হাত প্যারালাল ভাবে সোজা থাকবে। দেখে সোজা এমন নয় কিন্তু, এমন প্যারালাল ভাবে।
ডান হাত দিয়ে করো, প্যারালাল ভাবে করো। এবার হাত দিয়ে মাথাকে ঠেলো, মাথা দিয়ে হাতকে ঠেলো, কেউ কারো জায়গা থেকে সরে যাবে না। ঘাড়ের বেদনার জন্য আমি কিন্তু দেখাচ্ছি, তোমার মাথা বেঁকে যাবে না, মাথাও বেঁকবে না, হাতও সরবে না, এক জায়গায় থাকবে। একটা প্রেশার অনুভব হবে এখানে, ভালো কথা। ঠিক অপোজিট হাত দিয়ে করো, হাত প্যারালাল থাকবে, দেখে নেবে কিন্তু হাত বেঁকে থাকবে না, হাত প্যারালাল থাকবে। এবার হাত দিয়ে মাথাকে ঠেলো, মাথা দিয়ে হাতকে ঠেলো, একে অপরের উপর চাপ সৃষ্টি করো কিন্তু। হাত সোজা করে নেবে কিন্তু, হাত সোজা, বুঝে যাচ্ছে? এবার হাত লক করো, দিয়ে কপালে নাও, ঠিক একই রকম ভাবে মাথা দিয়ে হাতকে ঠেলো, হাত দিয়ে মাথাকে ঠেলো, কেউ কারো জায়গা থেকে সরে যাবে না। একটা ঘাড়ের পুরো প্রেশারটা ঘাড়ের উপর পড়বে, যাবে। এবার পিছনের দিকে নিয়ে যাও, হাত দিয়ে মাথাকে, মাথা দিয়ে হাতকে, দেখো আরাম পড়ছে কিনা, হয়েছে? কটা স্টেপ হলো? 6টা হলো স্টেপ। সেকেন্ড, এবার পরে দেখো 7 নম্বর, হাত দিয়ে থুতু নিয়ে ফেলা, হালকা করে। এবার হাত মাথায় নিয়ে যাও হালকা করে, একটা করলে তার অপোজিটটাও করতে হবে। 8, এবার দেখো নিজের কান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাঁ দিকে নিয়ে যাও, যতটা পাচ্ছ। ঠিক অপোজিট দিকে ধীরে ধীরে ডান দিকে নিয়ে যাও। দেখো আরাম করছে একটু, এই ধার থেকে যতটা পারবে টেন, এই ধার থেকে হালকা করে। এই পোজগুলো করবে তোমাদের ঘাড়ের সমস্যা, বুঝতে পারলে? ঘাড়ের যদি কারো সমস্যা থাকে, স্পন্ডলাইসিসের কারো সমস্যা থাকে, ঘাড়ে যদি বেদনা, যদি যার বেদনা হচ্ছে সে তো আর এই মুহূর্তে করতে পারবে না। তোমরা করো যাতে তোমাদের এই সমস্যাতে না পড়তে হয়, তোমাদের বাড়ির কারো এই সমস্যাতে না পড়তে হয়। যার হয়ে গেছে তার তো সমস্যা হবে, যাতে আমাদেরকে পড়তে না হয়। চলো এরপর আমি প্রাণায়ামে যাব, তার আগে আর দু একটা ব্যায়াম তোমাদের দেখিয়ে দিই। রোদের জন্য মাথা ব্যথা করছে। তুমি তোমার হিমোগ্লোবিন টেস্ট করেছো? মেয়েদেরকে বিশেষ করে বলবো, তোমাদের হিমোগ্লোবিন তোমরা কত আছে দেখেছো? ঠিকই আছে মানে কত আছে? 8.7 না কত আছে? 10.8 না কত আছে? মেয়েদেরকে বারবার বলছি তোমাদের হিমোগ্লোবিন ঠিক আছে কিনা দেখে নেবে। যদি হিমোগ্লোবিন ঠিক না থাকে তাহলে কুলেখাড়ার পাতা এর একটা বড় ওষুধ। হিমোগ্লোবিন বাড়ানোর একটা বড় ওষুধ হচ্ছে কুলেখাড়ার পাতা। তুমি ওষুধ খেলে 2 দিন বেড়ে যাবে, আবার কমতে আরম্ভ করবে, কন্টিনিউ তোমাকে করতেই হবে। গ্রামে কুলেখাড়ার পাতা প্রচুর পাওয়া যায়, সুতরাং কাঁচা পাতা থেঁতলে রস তোমরা খেতে পারো হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, ঠিক আছে? যেহেতু তোমাদের মানলি ব্লাড লসের ব্যাপার, তাই তোমাদের শরীর দুর্বল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে ছেলেদের থেকে মেয়েদের। তাই তোমাদেরকে বলবো তোমরা অ্যাক্টিভ থাকবে, তোমরা সচেতন থাকবে। হিমোগ্লোবিন একবার দরকার হলে টেস্ট করিয়ে নেবে, যে একবার 50 টাকা দিলে হিমোগ্লোবিন টেস্ট করা যায়, তো একবার টেস্ট করিয়ে নেবে কার কত হিমোগ্লোবিন আছে। যদি দেখো কম আছে তাহলে তোমরা কুলেখাড়ার পাতা মেডিসিন হিসাবে খেতে পারো, কুলেখাড়ার পাতা। চলো আমি আরও 2টো ব্যায়াম দেখিয়ে দিই যার থাইরয়েডের সমস্যা আছে। কার কার থাইরয়েডের সমস্যা আছে একটু হাত তুলবে। কার কার থাইরয়েডের সমস্যা আছে? হাইপার না হাইপো? মানে মোটা হয়ে যাচ্ছে না শুকিয়ে যাচ্ছে? মোটা হয়ে যাচ্ছে, হাইপার থাইরয়েডিজম। শূন্য হাইপোথাইরয়েডিজম। দেখো আমাদের গলার এখানে একটা গ্রন্থি আছে, একে থাইরয়েড গ্রন্থি বলে। থাইরক্সিন হরমোন নিঃসৃত, এই হরমোনের পরিমাণ বেশি হয়ে গেলে হাইপার থাইরয়েডিজম, কম হয়ে গেলে হাইপোথাইরয়েডিজম। যেটা ও বললো, তোমার নামটা কি গো? সাথী যেটা বললো যে মোটা হয়ে যাচ্ছি, এটা একটা যেমন থাইরয়েডের অতিরিক্ত নিঃসরণের ফলে হতে পারে। আবার শুকিয়ে যাচ্ছি, তোমার নামটা কি বললে জানো? সুপ্রিয়া বললে আমি পাতলা হয়ে যাচ্ছি, তাহলে 2 রকমই হতে পারে। তাহলে ব্যালেন্স করার জন্য এখন আমি তোমাদের 2টো পোজ দেখাচ্ছি, সর্বাঙ্গাসন এবং হলাসন, যেটা আমাদেরকে থাইরয়েডের জন্য আমাদেরকে সুবিধা করবে। তার সঙ্গে মৎস্যাসন। 3টে আসন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের উপকারিতার দিকে নিয়ে যাবে। চলো সর্বাঙ্গাসন, যদি কেউ মনে করো তাহলে করতে পারো, নইলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। সর্বাঙ্গাসনটা অন্তত আমাদের ছেলেগুলো তো পারবে, যেগুলো ছিলে। প্রতুল, সর্বাঙ্গাসনটা তো পারবে।
দেখো পুরো থাইরয়েডের উপর চাপ পড়ছে, ভালো করে দেখো। এবং পাটাকে যদি একটু পিছনের দিকে দিয়ে দাও তাহলে হলাসন হয়ে গেল। অন্তত যখন তোমরা আসনগুলো করবে মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড থাকার চেষ্টা করবে, নইলে আমি করলাম চলে এলাম তাহলে কিন্তু এর উপকারিতাটা পাবে না। বুঝতে পারলে তুমি? অন্তত যতটা পারবে করার চেষ্টা করবে, অন্তত চেষ্টা করো। যেহেতু তোমার থাইরয়েডের সমস্যা আছে, সুপ্রিয়া যেটা বললে তোমার থাইরয়েডের সমস্যা আছে, অন্তত এটা করার চেষ্টা করো। আর একটা আসন দেখিয়ে দিচ্ছি, দেখো মৎস্যাসন। এটাও থাইরয়েডের জন্য খুবই উপকারী, মৎস্যাসন। এই তিনটে আসন তোমাদেরকে দেখানো হলো থাইরয়েডের সমস্যার জন্য খুবই উপকারী। এছাড়া থাইরয়েডের সমস্যায় যারা ভুগছো, ধনে পাতা এর খুবই উপকারী একটা মেডিসিন। কাঁচা ধনে পাতাকে থেঁতলে নিয়ে জলে ফুটিয়ে নিয়ে সকালবেলায় খালি পেটে হাফ কাপ জল তোমরা খেতে পারো। থাইরয়েডের সমস্যা মেটানোর জন্য ধনে পাতা, হিমোগ্লোবিনের জন্য কুলেখাড়া পাতা, যেগুলো একদম সস্তায় বাড়িতে তোমরা পাবে, গ্রামে অন্তত পাবে, যেগুলো একদম সস্তায় বলে দিচ্ছি, এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না। চলো, হ্যাঁ, ধনে পাতা যখন তুমি সবসময় পাবে না, তখন শুকনো ধনে সেটাও তুমি জলে ফুটিয়ে তৈরি করে নেবে। ধনের যে বিচনগুলো পাওয়া যায় শুকনো ধনে, এটাকেও তুমি ফুটিয়ে করে নেবে শুকনো ধনেটা। তো চলো, থাইরয়েডের সমস্যার জন্য তোমাদের দেখালাম কী কী সমস্যা হতে পারে। এবার চলে যাই আমরা সুগারের সমস্যা। কার কার সুগারের সমস্যা একটু হাত তোলো না? বা তোমার বাড়িতে কারোর আছে সুগারের সমস্যা? বাড়িতে সুগারের সমস্যা আছে? আচ্ছা, কত সুগার আছে মনে আছে কি? 220, মানে একদম 215, মানে অনেকটাই বেশি। আর কারো এমন আছে যে বাড়িতে সুগারের সমস্যা আছে কত? 350। এখন তোমাদের একটুখানি বলে দিই সুগার রোগটা কি, কেন বেড়ে যায়, একে আমরা কিভাবে আমাদের হাতের মুঠোয় ওষুধ কী আছে এবং সুগারটাকে কিভাবে কমাতে পারি, তার জন্য ব্যায়াম কী আছে আমরা একটু আলোচনা করে নিই। দেখো সুগার কেন হয়, দেখো ভালো করে, আমাদের এই যে নাভি আছে, নাভির বাম দিকে প্যানক্রিয়াস বলে একটা গ্রন্থি আছে, যাকে বাংলায় অগ্নাশয় বলা হয়। তার বিটা সেল থেকে ইনসুলিন নামক হরমোন বেরিয়ে আসে। এই হরমোন যদি পর্যাপ্ত পরিমাণে বেরিয়ে না আসে তাহলে জেনে রাখো তোমার সুগার আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তাহলে আমি যদি ইনসুলিন হরমোনটাকে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট করতে পারি আমার শরীর থেকে, তাহলে সুগারের পরিমাণ কমে আসবে। তোমার কার সুগার হয়েছে, মানে সুগার সমস্যাটা কার, বাবা না মায়ের না কার? পিসির হয়েছে। বয়স কত? 50? 50। তাহলে অন্তত পিসিকে কথাটা বলবে। তোমার নামটা কি ছিল জানো? হ্যাঁ, মনিরা। তোমার কার সমস্যা হয়েছে, বাবা না মায়ের? মায়ের সমস্যা, তাহলে মাকে কথাগুলো গিয়ে বলবে, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে সুগার রোগ কমাতে পারি, এবার তার কিছু কন্ডিশন বলে দিচ্ছি। তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায়, তাহলে এ অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। দেখো বাইরে থেকে তুমি যখন ইনসুলিন নেবে তখন জেনে রাখো তোমার শরীরের মধ্যে যে মানে ইনসুলিন তৈরি হওয়ার প্রক্রিয়া সেটা কমে যাবে। তুমি ভিক্ষা করে যদি প্রত্যেকদিন 500 টাকা পেয়ে যাও তাহলে কিন্তু চাকরি করার চেষ্টা আর করবে না। তোমার বাবার কাছ থেকে যদি প্রত্যেকদিন 100 টাকা করে পেয়ে যাও তাহলে পরিশ্রম করার চেষ্টাটা কিন্তু করবে না। তাহলে বডি যদি বাইরে থেকে ইনসুলিন পেতে আরম্ভ করে তাহলে ও ন্যাচারালভাবে যেটা তৈরি করছিল সেই প্রক্রিয়া ছেড়ে দেবে। তাহলে আমাকে শরীরকে আবার কিভাবে রিঅ্যাক্টিভ করে এই গ্রন্থিটাকে কীভাবে ইনসুলিন তৈরি করা যায় তার চেষ্টাটা করতে হবে। কী করে করা যায় দেখো, দুটো আমি দেখাচ্ছি, মণ্ডূকাসন এবং শশকাসন এবং যোগ মুদ্রা আসন। এই 3টে আসনের দ্বারা আমরা সুগার রোগকে সারাতে পারি। কীভাবে দেখো, নাভির উপর এটা দুটো প্রক্রিয়া করতে পারি। একটা হচ্ছে মণ্ডূকাসন, দেখো কীভাবে করবো। নাভির উপরে প্রথমে বাম হাত রাখবো, তারপর ডান হাত রাখবো এবং নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে সামনের দিকে আগাবো। যেটা আমরা দেখেছি যে এই প্রক্রিয়াতে আমরা
কী করি দেখো, দেখো নাভির উপর বাম হাত রাখলাম, তারপর ডান হাত, নিঃশ্বাস ছেড়ে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে আগাবো। দেখো পুরো প্রেশারটা আমাদের পেটের উপর পড়ছে। কেউ করে একটু দেখে নাও, যারা 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 আছো আমাদের করে দেখে নাও। আরে লজ্জার কি আছে, শিখে নাও ভালো করে। কেউ তোমাকে বাঁচাতে আসবে না, বারবার বলছি। ডাক্তারখানায় একবার যদি খপ করে পড়েছো, তোমার লাইফ শেষ করে দেবে। বুঝতে পারছো, পুরো প্রেশারটা দেখো এর উপর পড়ছে। আবার ইনসুলিন তৈরি হতে তোমাকে সাহায্য করবে। দ্বিতীয় প্রসেসটা দেখো, এটা একটা প্রসেস দেখালাম। দ্বিতীয় হচ্ছে নাভির দুই দিকে হাত মুঠো করে তুমি এইভাবে বজ্রাসন, এইভাবে বসো। এই ছেলে এইভাবে বসো বজ্রাসন। এটা বজ্রাসনের পোজ, দেখে না ভালো। কেউ এই রকম করে বসে আছে, এটা বজ্রাসন হচ্ছে না কিন্তু। এটা বজ্রাসন, দেখো পা দুটো সমান থাকবে এবং মেরুদণ্ড সোজা থাকবে বজ্রাসন। তাহলে দেখো দ্বিতীয় পোজ দেখো, নাভির দুই দিকে মুঠো করে দুটো হাতকে লাগাবো। আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আগাও। অন্তত 10 সেকেন্ড থাকার চেষ্টা করবো, নইলে কিন্তু এর উপকারিতা পাবো না। যাদের খিদে লাগে না বলে কমপ্লেন করে, তারা এই গানটা করে দেখবে, এতে খিদেও আমাদের খুলে যাবে। তাদের খিদে লাগে না এমন কে আছে গো? বা বাবাকে বড় লোক করে দেবে। খিদে যদি না লাগে তো বিশাল ব্যাপার। আর এমন কেউ আছে বিশাল খিদে লাগছে, সাংঘাতিক খিদে লাগছে, যে খাওয়ার 8 ঘন্টা পর মনে হচ্ছে কিছু খাই না আবার। তবে অবশ্যই আসন করার অন্তত বারবার বলেছি 2 ঘন্টা পর, কিন্তু মানে 2 ঘন্টা খাওয়ার 2 ঘন্টা পর কিন্তু আসন করবে, 2 থেকে 3 ঘন্টা পর। এই সঙ্গে সঙ্গে একমাত্র বজ্রাসন করতে পারবে। বজ্রাসন ছাড়া পূর্ণ আহারের পর আর কোনো আসন করতে পারবে না। তাহলে আমি তোমাদের দুটো জিনিস দেখালাম। কী কী দেখালাম? এক হচ্ছে সুগারের জন্য কী কী দেখালাম, মণ্ডূকাসনের দুটো পোজ দেখালাম। একটা দুটো হাতকে রাখা, আর একটা কী দেখালাম, দুটো এর মধ্যে রাখা। এরপর শশকাসন, দেখো ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। অন্তত কিছুক্ষণ থাকবো, 10 সেকেন্ড অন্তত থাকবো, এবং আবার নিঃশ্বাস নিতে নিতে সামনের দিকে উঠবো, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। হলো পজিশনটা মনে রাখবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে এবং নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে। কি বললাম মনে রাখবে? নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পেছনের দিকে যাবো। প্রক্রিয়াগুলো যেন, স্টেপগুলো যেন ভুল না হয়, ঠিক আছে? এরপর আর একটা আসন দেখো, কুর্ম আসন বলে। কুর্ম মানে হচ্ছে কচ্ছপ, দেখতে অনেকটা কচ্ছপের মতো হবে। পুরো এই জায়গাটার উপর চাপ পড়বে হাতের এবং সামনের দিকে, পুরো প্রেশারটা দেখো এখানে পড়ছে, ভালো করে দেখো। একে বলা হয় কুর্ম আসন। তো বারবার আমি বলছি অন্তত 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড থাকার চেষ্টা করবে। প্রথমে পারবে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এভাবে নিয়ে আসবে। বেশ, এবার দেখো সুগার হলো, থাইরয়েড হলো, এবার হাইট বাড়ানোর জন্য আমরা কতগুলো পোজ দেখবো। হাইট বাড়ানোর জন্য, প্রেশারের জন্য। আচ্ছা, হাইটটাকে দেখিয়ে দিই, তারপর প্রেশারে আসছে। দেখো হাইট বাড়ানোর জন্য কে কার হাইট বাড়াতে যাও? আর মনে রাখ, তুমি এখনো হাইট বাড়াবে। হাইট দেখো প্রথমত বলি, দেখো বংশগতির কারণে হাইটটা অনেকটা হয়। যে তুমি ব্যায়ামটা আজকে দেখে গেলে যে কালকে আমাকে ফোন করছো, স্যার আমি তো সারাদিন আজকে করেছি, হাইট এক ফোটাও বাড়লো না, এরকম কিন্তু নয়। এক হচ্ছে বাবা মায়ের হেরিডিটি অনুসারে হতে পারে হাইটটা, তবে অনেকে তুমি চেষ্টা করতে পারো। কারণ এই ছেলেরা যারা মিলিটারি বা আর্মিতে লাইন দিতে যায়, মেয়েরাও অনেক ওয়েস্ট বেঙ্গল পুলিশেও আজকে লাইন দিচ্ছে সাংঘাতিকভাবে। তো দেখা যায় যে 1 ইঞ্চির জন্য হাইটে হলো না, কিংবা 2 ইঞ্চির জন্য হাইটে হলো না। এটা কষ্ট, খুবই কষ্টকর ব্যাপার। অন্তত আমি তোমাদের এইটুকু হেল্প করতে পারি যে এটা করলে অন্তত হতে পারে। তো চলো, হাইট বাড়ানোর জন্য প্রথমে তোমাদের তারাসন দেখালাম, মনে আছে?
হাইট বাড়ানোর জন্য আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। হাইট বাড়ানোর জন্য আমি তোমাদের 3-4টে স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে তারাসন, মনে আছে সবার? প্রথমে দেখালাম, এটা হাইট বাড়ানোর জন্য কিন্তু অনেকটা সাহায্য করে, তারাসন। এরপর তোমাদের দেখো পশ্চিমোত্তানাসন, দুটো দিয়ে গোড়া হাতের ইয়েটা দুই সাইডে যাবে হাঁটুর, এবং নাকটা এখানে থাকা দেবে। একটু কষ্ট করবেন, ভালো কথা। পেটে যা চর্বি আছে তা কিন্তু হবে না, মুশকিল মুশকিল। পেটের চর্বি কমানোর জন্য একজনকে বললে না যে পেটের চর্বি স্যার কীভাবে কমবে, যে একজন বললে যেন পেটের চর্বি কমানোর যে আছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পেটের চর্বি। তো দেখো, এটা আমি তোমাদের একবার দেখাচ্ছি। এইটা অন্তত বেশিক্ষণ থাকা মুশকিল, 5-7 সেকেন্ড এভাবে থাকার চেষ্টা করবে যতটা পারবে। পেটে চর্বি থাকলে কিন্তু হবে না, বারবার বলছি, পেটে চর্বি থাকলে কিন্তু হবে না। এটা করলে তুমি বুঝতে পারবে তোমার পেটের অবস্থাটা এখন কি। চলো, পশ্চিমোত্তানাসন। আর একটা পোজ দেখিয়ে দিচ্ছি, দেখো পাদহস্তাসন। এটাও কিন্তু হাইট বাড়ানোর জন্য তোমাদের উপকারী। পাদহস্তাসন মানে পা এবং হাত দুটো একই প্যারালাল ভাবে যখন করতে পারছে, কিরকম ভাবে দেখো, ধীরে ধীরে এই ধরনের ব্যায়ামগুলো যখন করবে তো কোমর থেকে ভাঙার চেষ্টা করবে, নাহলে কিন্তু বেশি নামে না। অনেকে আছে পেট থেকে ভাঙলে কিন্তু আগাবে, দেখে নিতে পারো, কেউ কেউ যদি মনে করবো দেখছো। দেখো, পাদহস্তাসন। হাতটা চলে আসবে একদম পায়ের কাছে, এবং দেখো মাথার নাকটা ঠেকবে হাঁটুতে। দেখো পা চলে আসবে, একবারে কিন্তু পারবে না, এটাও বলে দিচ্ছি, একবারে কিন্তু পারবে না, একবারে কিন্তু মুশকিল, পারা সম্ভব না। এবার দেখো, পেটের চর্বি কমানোর জন্য বলে দিই কতগুলো ব্যায়াম। পেটে যার মনে হচ্ছে চর্বি কমে গেছে, দেখো সিট আপ। যার পেটের চর্বি মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, পেট নিয়ে অস্বস্তি হচ্ছে, সিট আপ। দেখো তো পাচ্ছ কিনা দেখে নাও। সিট আপ, হ্যাঁ, মাথায় হাত দিয়ে করো। দেখো, তুমি 50 থেকে 100 বার পর্যন্ত করতে পারো, না তোমার প্র্যাকটিস থাকলে কোনো ব্যাপার। দেখো, যাক, আমি তাড়াতাড়ির মধ্যে শেষ করার চেষ্টা করছি। পেটের চর্বি কমানোর জন্য, এবং দেখো পেটের চর্বি কমানোর জন্য আরো একটা পোজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাদের মনে হচ্ছে পেটের চর্বি বেশি হয়ে গেছে তারা আস্তে আস্তে করতে পারে, ঠিক আছে? এবার দেখো, তোমাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, যারা আবার বলছে যে ভুলে যাচ্ছি তাড়াতাড়ি, কিছু মনে থাকছে না, তাদের জন্য এবার বইগুলো দেখাচ্ছি। কথা কেন বলছি, যেটা হচ্ছে এখন শিখে নাও বা জেনে নাও, সবাই নিজেদের মধ্যে কথা বললে মুশকিল। তাহলে দেখো, যার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য তোমাদেরকে বলবো যে শীর্ষাসন করতে, যেটাকে তাল গাছ বলতে, এটাই নাম শীর্ষাসন। থেকে শীর্ষাসন করবে, একটা হাত তুলে 4, চলো।
শীর্ষাসন তারা করবে না যাদের চোখের সমস্যা এবং কানের সমস্যা আছে। চোখের সমস্যা এবং যাদের কানের সমস্যা আছে তারা শীর্ষাসন করবে না। যাদের চোখের সমস্যা আছে তাদেরকে বলছি, যাদের মনে হচ্ছে চোখে কেউ কারো তোমার মায়না না প্লাস মায়না মানে দূরের জিনিস দেখতে অসুবিধা, সকালবেলায় উঠে মুখের মধ্যে জল নেবে, মুখে জল ঢোকাবে, হালকা নড়াবে এবং চোখে হালকা জলে ঝাপটাবে, হালকা চোখে জলে ঝাপটাবে। যাদের চোখ ভালো আছে তারাও এটা করবে, চোখ অনেক দিন পর্যন্ত ভালো থাকে, চোখে কোনো চশমা পড়তে হবে তো তাদের শেষ করবো। তাহলে আজকে তোমাদের যে কোর্সগুলো দেখালাম, সুগারের জন্য কিছু দেখালাম, তারপর তোমাদের থাইরয়েডের জন্য দেখালাম, মোটা হয়ে যাওয়ার জন্য দেখালাম, লম্বা হয়ে যাওয়ার জন্য দেখালাম। এবার দেখো কিছু প্রাণায়ামে চলে যাবো। দেখো সুস্থ থাকার জন্য কিছু প্রাণায়াম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্তত মেয়ে ও মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসে গল্প করছে। তাহলে অন্তত আজকে শেখার পর আমি আশা রাখবো যে অন্তত তোমরা এটা করবে, অন্তত তোমাদের ভাই বোনকে এটা শেখাবে, বাড়িতে অন্তত মা বাবাকে বলবে, অন্তত করার চেষ্টা করবে। তো চলো আমরা প্রাণায়াম করবো। প্রাণায়াম করার আগে আমি বলে দিচ্ছি, বারবার একটা কথা বলছি, যেন ফাঁকা ঘর হয়, বদ্ধ ঘর, যেন কেউ ব্যায়াম প্রাণায়াম করবে না বদ্ধ ঘর। এখন গ্রীষ্মের সময় ও 4টে 4:30 সময় উঠে উঠে তুমি উপরে চলে যাও, ছাদে চলে যাও, কোনো সমস্যা নেই, বারান্দায় করো, কিন্তু বদ্ধ ঘরে কেউ যেন করবে। চলো আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, বিশেষ করে মনে রাখতে গেলে এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমরা প্রাণায়ামের সাহায্য নেব, বারবার বলছি। কারণ যত টাটকা অক্সিজেন আমাদের শরীরের মধ্যে ইনজেক্ট করবে, আমাদের শরীর তত অ্যাক্টিভ হবে, কারণ কোষের খাবার হচ্ছে অক্সিজেন। তো চলো আমরা প্রথমে ধীরে ধীরে অক্সিজেন নেওয়া এবং ধীরে ধীরে ছাড়া, যেটাকে বলা হচ্ছে ভস্ত্রিকা, ধীরে ধীরে লম্বাভাবে নেওয়া এবং লম্বাভাবে ধীরে ধীরে ছাড়া। চলো সবাই করবো আমরা, অন্তত বসে বসে অন্তত সবাই মেরুদণ্ড সোজা করে বসবো, সবাই মেরুদণ্ড সোজা করে বসবো, মেরুদণ্ড সোজা করে যতটা পারবে লম্বাভাবে নিঃশ্বাস নাও, লম্বাভাবে ছাড়ো। এটার নাম কি বললাম মনে থাকবে? কি বললাম নাম? ভস্ত্রিকা, মনে থাকবে। এরপর আমরা করবো অনুলোম বিলোম। এরপর আমি একটু তাড়াতাড়ির মধ্যে করছি, যেহেতু তোমাদের এটাই 5-7 মিনিটের মধ্যে শেষ করে, কারোর যদি প্রশ্ন থাকলে নিয়ে আমরা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করবো। দেখো অনুলোম বিলোম, প্রত্যেকে নিজের নিজের ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান হাতে নাকে ছিদ্র বন্ধ করো, নিজের নিজের ডান হাতে। এবার বাঁ নাক দিয়ে প্রথমে আগে নিঃশ্বাস নিয়ে নাও, নিঃশ্বাস নিয়ে অনামিকা দিয়ে ক্লোজ করো, দিয়ে ডান দিকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আবার ডান দিকে নাও। এবার ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, এই চলতে থাকবে। তাহলে প্রথমে স্টার্টিংটা হবে কোন নাক দিয়ে? নিজের নিজের বাঁ দিকে ছিদ্র দিয়ে। দেখো ভালো করে দেখে নাও, আর একবার দেখিয়ে দিচ্ছি। তোমার ডান হাত দিয়ে করো, তুমি আমার অবস্থা বুঝতে আছে তো? বুঝে গেল? এটা কি নাম বললাম? অনুলোম বিলোম, মনে থাকবে সবার? অনুলোম বিলোম। এবার দেখো কপালভাতি, স্ট্রোক দিয়ে নিঃশ্বাস বের করা আবার ছাড়া, এটা ছেড়ে দেওয়া এবং নেওয়া। যারা বুঝতে পারছো না তাদের ভাবো নাকের ডগায় মশা ঢুকে আছে, তুমি ফস করে বার করে দিচ্ছ। যারা বুঝতে পারছো না তাদের জন্য দেখে নাও ভালো করে, পারছো কিনা। ভুল শিখবে না, ঠিক শিখে যাবে। যদি কারো সমস্যা হয় আমাদের ভিডিও দেখে নেবে, চ্যানেলে ভিডিও দেখে নেবে। গীতা দর্শন, GETA স্পেস দিয়ে DARSHN, গীতা দর্শন। আমি শেষে দেখিয়ে দিচ্ছি। দেখো কি বললাম? কপালভাতি, টেনে নাও না, ছেড়ে দাও। দেখো
স্ট্রোক দিয়ে বার করো, অটোমেটিক ঢুকে যাবে। অটোমেটিক ঢুকে যাবে, স্ট্রোক দিয়ে বার করো, অটোমেটিক ঢুকে যাবে কপাল ভাতি। এরপর আমরা করবো উজ্জায়ী। উজ্জায়ীটা কেমন করে? গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকানো। এটাও থাইরয়েডের একটা মোক্ষম প্রাণায়াম বলতে পারো। থাইরয়েড, যার যার থাইরয়েডের সমস্যা আছে, যার বললো হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম, যার যার আছে, মোটা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তার জন্য বলছি। কি প্রাণায়ামটার নাম বললাম? উজ্জায়ী প্রাণায়াম। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাবো। কিভাবে? দেখো, গলাটাকে টাইট করে সবাই অন্তত একবার শিখে নেওয়ার চেষ্টা করো। গলাটাকে টাইট করো, হাওয়াটাকে ঢোকাবো ভিতর দিয়ে। হাসি আসতে হবে। ডান নাকে ছিদ্রটা দিয়ে বাঁ নাক দিয়ে বের করো নিঃশ্বাস। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাও। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ভিতর দিকে ঢোকাতে হবে। তো এই ছিল আজকে ছোট্ট করে তোমাদের যোগাসনের একটা অনুষ্ঠানের মতো করে দেখালাম তোমাদের। তোমাদের এবার কারো কোনো সমস্যা আছে কিছু? এবার বলো। না, কোন কার মন্ত্র আমরা করবো, তার সঙ্গে আমরা প্রিয়দানকে সেই মন্ত্র দিয়ে আমরা শেষ করবো। তো তোমরা দেখো, 8 ঘন্টা করলে শরীরে কতটা ভালো লাগছে না খারাপ লাগছে বলো আমার? শরীরটা ভালো লাগছে না খারাপ লাগছে? তাহলে প্রত্যেক দিন যদি তোমরা করতে থাকো তাহলে শরীরটা কতটা ভালো হবে। ঠিক আছে, চলো আমরা সেই মন্ত্র দিয়ে শেষ করবো। শেষ মন্ত্র দিয়ে শেষ করবো, ঠিক আছে? বৃহদারণ্যকে সেই মন্ত্র দিয়ে শেষ করবো। সবাই বলবে, আমার বলার পর তোমরা সবাই উচ্চারণ করবে। আসতো মা সদ্গময়া, আসতো মা সদ্গময়া, তামসো মা জ্যোতির্গময়া, তামসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর্মা অমৃতং গময়া, মৃত্যুর্মা অমৃতময়া, আবির আবির মায়ধি, আবির আবির মহি, সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বসাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সর্বে তানি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। যেটা তোমরা উচ্চারণ করলে তার মানে হচ্ছে এটা, অসতো মা সৎগময়, আমরা যেন অসৎ পথ থেকে সৎ পথে দিকে যাই। তামসো মা জ্যোতির্গময়, তামস মানে অন্ধকার থেকে আমরা যেন আলোর দিকে যাই। আমরা যেন মৃত্যু থেকে অমৃতের পথে যাই। মৃত্যুর মা অমৃতম গময়, এইভাবে যেন জ্ঞানের আলো আমাদের মধ্যে যেন বর্ধিত হয়। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সবার মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়, সবাই সুস্থ থাকুক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই সবার ভালো দেখুক। মা কষ্টের দুঃখ ভাগ হবে, কেউ যেন দুঃখ ভোগ না করে এই জগৎ। সকলের